হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 10-এ রয়েছো, মাধ্যমিক 2027-এর প্রিপারেশন করছো, তাদের প্রিপারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। তো তোমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের সায়নদা। এই মুহূর্তে তোমরা যারা যারা ক্লাস 10-এ রয়েছো, তোমাদের দেখো ফার্স্ট সামেটিভ পরীক্ষা সেটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অনেক স্কুলেই আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের কারো কারো স্কুলে হয়তো পরীক্ষা যেই সময় হওয়ার কথা ছিল সেই সময়ই হচ্ছে, কারোর কারোর হয়তো পিছিয়ে গেছে। কাদের পিছিয়েছে বা কাদের একই ডেটে হচ্ছে একবার কমেন্ট করে জানিও। কিন্তু এই মুহূর্তে তোমরা এই যে পরীক্ষা পিছিয়ে যাওয়া বা বিভিন্ন কিছু সেগুলো নিয়ে অনেক চিন্তায় পড়েছো যে স্যার আমাদের তাহলে কি ফার্স্ট সামেটিভ পরীক্ষা কি ক্যান্সেল হয়ে যাবে? যাদের যাদের পিছিয়ে গেছে তাদের মাথায় চিন্তা আসছে তাহলে স্যার ভোটের জন্য কি আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা পিছিয়ে যাবে বা কি হবে, সেগুলো নিয়ে আমরা বুঝতে পারছি না। তো দেখো, এখানে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চাই। তাই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবার প্রথমে একটা জিনিস বলবো যে ডোন্ট প্যানিক। এই মুহূর্তে তোমরা প্রচুর স্টুডেন্ট কি করছো, তোমরা প্যানিক করছো যে স্যার আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা পিছিয়ে গেল, ফার্স্ট সামেটিভ পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে স্যার আমাদের মাধ্যমিক পরীক্ষা সেখানে কি হবে, মাধ্যমিক পরীক্ষাও কি স্যার তাহলে ক্যান্সেল হয়ে যেতে পারে, মাধ্যমিক পরীক্ষা কি তাহলে স্যার পিছিয়ে যাবে? এরকম তোমাদের মাথায় বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসছে। চিন্তা ভাবনা আসাও স্বাভাবিক, যে তোমরা এখন ছোট রয়েছো, তোমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম একটা পরীক্ষা নিয়ে তোমরা যারা যারা সিরিয়াস তাদের তো মাথায় একটা চিন্তা আসবে। কিন্তু সবার প্রথমে একটা বিষয় বোঝো যে আমাদের ভোট কিন্তু এপ্রিল মাসে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাধারণত কি হবে, পরের বছর গিয়ে ফেব্রুয়ারি মাসের দিকে সাধারণত তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার উপর কিন্তু এই যে ভোটের কোনো এফেক্ট পড়বে না, সেটা ধরেই তোমরা চলো যে এর কোনো এফেক্ট কিন্তু সেখানে পড়বে না। তাহলে যাদের যাদের মাথায় চিন্তা হচ্ছিল যে মাধ্যমিক পরীক্ষায় ক্যান্সেল হয়ে যাবে, মাধ্যমিক পরীক্ষায় পিছিয়ে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার তোমরা এই মুহূর্তে আশা রেখো না, বা এই মুহূর্তে এরকম কোনো তোমরা ভয় পেও না। তোমাদের পরীক্ষা যেই সময়ে হওয়ার সেই সময়েই হবে। কিন্তু এবার তাহলে স্যার আমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা, সেটা যেমনটা বললাম যে সমস্ত স্কুলে কিন্তু পেছায়নি। তোমরা যারা যারা ভয় পাচ্ছ, একটা জিনিস মাথায় রাখো, সমস্ত স্কুলে কিন্তু পেছায়নি, কিছু কিছু স্কুলে পিছিয়ে গেছে। এবার এখানে কারণটা কি হতে পারে? দেখো, আমাদের যে স্কুলের টিচাররা থাকে তাদের কি পড়ে, তাদের ভোটের ডিউটি পড়ে। তো সেই ক্ষেত্রে ভোটের ডিউটির জন্য একটা ট্রেনিংও হয়। তো সেই ক্ষেত্রে হতে পারে যে তোমাদের স্কুলের যে টিচাররা রয়েছেন তাদের হয়তো ট্রেনিং এর জন্য যেতে হয়েছে বা কোনো কাজের জন্য যেতে হচ্ছে। তো সেই জন্য হয়তো তোমাদের স্কুলে সেই মুহূর্তে হয়তো পরীক্ষা নেওয়াটা সম্ভব হচ্ছে না, তাই হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে। এবার যদি তোমাদের স্কুলে পরীক্ষা পিছিয়ে থাকে, কমেন্ট করে জানিও কিন্তু যে তোমাদের পিছিয়েছে নাকি একই টাইমে হচ্ছে, ঠিক আছে? যদি তোমাদের পিছিয়ে থাকে তাহলে কি তোমরা একটা বরঞ্চ সময় বেশি পেয়ে গেলে। ফার্স্ট সামেটিভ পরীক্ষা যাতে তোমাদের ভালো করে হয়, তার জন্য লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলে আমরা কিন্তু সমস্ত সাবজেক্টের, এখানে লাইফ সায়েন্সেরটা তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, লাইফ সায়েন্সটাও রয়েছে, তো সমস্ত সাবজেক্টে কিন্তু মিনি ম্যারাথন করিয়ে দিয়েছি। দেখো, প্রত্যেকটা ক্লাস তোমাদের প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে এক একটা ক্লাস রয়েছে। সেখানে কিন্তু ফার্স্ট সামেটিভে যত রকমের কোয়েশ্চেন আসতে পারে সেরকম আমরা প্রচুর কোয়েশ্চেন এখানে সলভ করিয়েছি। এছাড়াও তোমাদের সাজেশন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। তাই যারা এই ক্লাসগুলো করোনি, তোমরা বরঞ্চ যখন টাইম পেয়ে গেছো সবাই এই ক্লাসগুলো কমপ্লিট করে নাও, এন্ড আমাদের সাজেশন ভিডিওগুলো দেখে সেগুলোও তোমরা একবার পড়ে নাও। তাহলে আশা করছি এইটুকু ক্লিয়ার করতে পেরেছি। এবার নেক্সট যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের মেইন গোলটা কি? দেখো, আমাদের যে স্কুলের পরীক্ষাগুলো ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে দিলে তোমার মাধ্যমিকের প্রিপারেশনটা খুব ভালো হবে। কিন্তু আমাদের আসল টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ভালো স্কোর করা। তাহলে যদি কোনো কারণে আমার ফার্স্ট সামেটিভ পরীক্ষা 10 দিন 15 দিন পিছিয়েও যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু বেশি টাইম এই পরীক্ষার প্রিপারেশনের জন্য তো পাচ্ছই, কিন্তু তার সাথে মাথায় রাখো তোমার মেইন গোল তো গিয়ে মাধ্যমিক। তোমার ওভারঅল প্রিপারেশনটা যে যাবে সেখানে তোমার সেই পরীক্ষার তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি সেই মেইন গোলটাকে মাথায় রেখে কিন্তু পড়াশোনা করতে থাকো। এবং যদি আমরা মেইন গোল মানে মাধ্যমিককে ভালো করতে চাই, তাহলে কয়েকটা জিনিস আমাদেরকে ফোকাস করতে হবে। সেটা কি? যে আমাদেরকে রেগুলার পড়াশোনা করতে হবে। রোজ তুমি 2 ঘন্টাই পড়ো, কিন্তু রোজ পড়ো। রেগুলার আমাদেরকে রিভিশন করতে হবে। যেটা ভাবো 1 মাস আগে পড়েছো, সেটা যদি রিভিশন না করো তাহলে তো ভুলে যাবে। তাই রেগুলার রিভিশন করতে হবে। আর দেখো, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলোতে তোমাদের অনেকেরই প্রবলেম হয়। তো সেই যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা ভালো করতে পারবে। এবার তোমাদের অনেকের সমস্যা কি হয় জানো তো, যে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে, কিন্তু আমরা অনেক সময় পড়া বুঝে উঠতে পারি না, কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো, কিভাবে পড়বো বুঝতে পারি না। তো এখানে কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করতে পারি। আমাদের মাধ্যমিক 2027 দুটো ব্যাচ রয়েছে, একটা অনলাইনে, যারা যারা ধরো অনলাইনে পড়তে চাও তারা অনলাইনে পড়তে পারো। এবার আমাদের যে সেন্টার সেটা হচ্ছে জলপাইগুড়িতে।
যাদের বাড়ি জলপাইগুড়িতে তারা অফলাইনে পড়তে পারো। তাহলে আমাদের কাছে অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচের সুবিধাই রয়েছে। তোমার বাড়ি ধরো কলকাতায়, তুমি পড়তে চাও আমাদের থেকে, তোমার বাড়ি ধরো মালদাতে, তুমি পড়তে চাও আমাদের থেকে, বা আমাদের সেন্টার তো জলপাইগুড়িতে, তুমি জলপাইগুড়িতে এসে পড়তে পারছো না, কিন্তু আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, ব্যাচটার নাম হচ্ছে আলফা ব্যাচ। তোমরা প্লে স্টোর থেকে গিয়ে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে, সেখানে তোমরা আলফা ব্যাচে ভর্তি হতে পারবে। কারণ বাড়ি যদি জলপাইগুড়ি থেকে হয়, সে যদি চাও না আমি অনলাইন পড়বো, তুমি অনলাইনে পড়তেই পারো, কিন্তু জলপাইগুড়িতেই আমাদের কি রয়েছে, অফলাইন সেন্টার রয়েছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তুমি আমাদের, এটা হচ্ছে হেল্পলাইন নম্বর, তুমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও বা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তুমি আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে আমাদের ডিটেলসগুলো জেনে নিতে পারো। অ্যান্ড সেই অনুযায়ী তুমি যদি জলপাইগুড়িতে থাকো তাহলে অফলাইন ক্লাস করতে আসতে পারো, আমরা সমস্ত সাবজেক্ট পড়াই। তুমি যদি অনলাইন পড়তে চাও আলফা ব্যাচে ভর্তি হতে পারো, সেখানেও আমরা সমস্ত সাবজেক্ট পড়াই। এইভাবে করে কিন্তু আমরা মাধ্যমিক 2027-এর প্রিপারেশন একসঙ্গে একদম ভালো করে করতে পারি। তাহলে যারা যারা এই মুহূর্তে চিন্তায় ছিলে যে ফার্স্ট সামেটিক পরীক্ষা নিয়ে কি হবে এই হবে, এখন চিন্তা দূর করো, তুমি বরঞ্চ পড়াশোনায় মন দাও, তুমি ভালো করে পড়ে যাও, পরীক্ষা যেদিন হবে সেদিন তুমি একদম দারুণ পরীক্ষা দিয়ে চলে আসবে। তো আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের চিন্তাটাকে একটু হলেও দূর করেছে। যদি চিন্তাটাকে একটু হলেও দূর করে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ তারাও তো চিন্তা করছে, তাই না? আর আমাদের এই চ্যানেলে পরবর্তী সময়ে যে ক্লাসগুলো আমরা দেব, সেই ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।